নমস্কার, আমি শুভাঙ্গী। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সমস্যার সমাধান এবং আজকে খুব স্পেশাল একটা এপিসোড কারণ আমরা আজকে কথা বলবো বিভিন্ন দেবদেবীকে নিয়ে এবং তার গোপন তথ্য যেগুলো আমরা হয়তো জানি না সেগুলো জানবো। এবং এইসব সমস্যার সমাধান এবং গোপন তথ্য ফাঁস করার জন্য যিনি আছেন আমাদের সকলের প্রিয় প্ল্যান ফিলোসফার অ্যান্ড গাইড জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং শুরুতেই আমরা যেটা করি ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তিত্ব, বহু মানুষ অনেক কোশ্চেন করে, অনেকে মেল করে, অনেকে এসএমএস করে, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠায়, অনেকে কমেন্টস করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে পাঠায়। তো সেই জায়গা থেকে আহ, সেই কোশ্চেনগুলি কালেক্ট করে তাদের উত্তর দেওয়া হয় এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া না হয় তাহলে মন খারাপের কিছু নেই, হয়তো আজ নয় কাল নিশ্চয়ই দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। যাব পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন কেন? শ্রীমতী মীরা ঘোষ প্রশ্ন করেছেন। বয়স 52 ইয়ার্স এবং তিনি বৃন্দাবনে থাকেন এবং প্রশ্নটি খুব সুন্দর করে লিখেছেন। শাস্ত্রীজি শ্রীকৃষ্ণের হাজারো গুণ আছে। তিনি যোদ্ধা, তিনি দার্শনিক, নেতা, প্রেমিক, কিন্তু তিনি বাঁশি বাজাতেন। এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায়। একজন ঈশ্বর বাঁশি বাজাবেন কেন? এই বাঁশির রহস্য কি জানতে চেয়েছি আপনার এই কাছে। প্রশ্নটা খুব ভালো লাগলো। প্রথমে একটা কথা বলি, মীরা দেবী, আপনার নামটা কিন্তু খুব ভালো। আপনি যে প্রশ্নটা করলেন এটা শুনে আমার মনে হলো আপনি একজন প্রকৃত ভক্ত। কারণ সাধারণ মানুষ জিজ্ঞেস করে কৃষ্ণ কি করেছিলেন, আপনি জিজ্ঞেস করলেন কৃষ্ণ কেন করেছিলেন। এই কেন প্রশ্নটাই জ্ঞানের শুরু, জ্ঞানের শুরু। বাঁশির জন্ম কাহিনী শুনবেন? অজানা এক গল্প বলবো, একটা অজানা গল্প আছে। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের একটি বাঁশ বনে গেলেন। বাঁশগুলি কাঁদছিল, কান্না করছিল। কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন? বাঁশ বলল, প্রভু, আমরা জন্ম থেকে ফাঁকা, আমাদের ভেতরে কিছু নেই, আমরা শূন্য। কৃষ্ণ হাসলেন, বললেন, শূন্য তাই তোমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি যদি ফু দিই তোমাদের শূন্য তাই সুর হয়ে যাবে। কৃষ্ণ একটি বাঁশ তুললেন, ছিদ্র করলেন, ফু দিলেন, সেই বাঁশ কাঁদতে কাঁদতে গান হয়ে গেল। মীরা দেবী, এই গল্পের শিক্ষা হলো যে নিজেকে শূন্য করতে পারে ঈশ্বর তার মধ্যে দিয়ে সুর বাজান। অহংকার যতক্ষণ আছে ঈশ্বর প্রবেশ করতে পারেন না। অহংকার সরালে ঈশ্বর নিজেই আপনার মধ্যে দিয়ে বাজেন। বাঁশির গভীর রহস্য, বাঁশিতে 7টি ছিদ্র আছে। 7 কেন? এটা অনেকের প্রশ্ন, তাই নয়? একদম। 7 কেন? কারণ সপ্তস্বর, সা রে গা মা পা ধা নি, এই 7টি স্বর মিলিয়ে এই পৃথিবীর সমস্ত সঙ্গীত। জ্যোতিষ শাস্ত্রের সপ্তগ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রতিটি গ্রহের একটি স্বর আছে। সূর্য মানে সা, চন্দ্র মানে রে, মঙ্গল মানে গা, বুধ মানে মা, বৃহস্পতি মানে পা, শুক্র মানে ধ, শনি মানে নি। বুঝলে? কৃষ্ণের বাঁশি মানে 7টি গ্রহের সুরের সমন্বয়। যখন কৃষ্ণ বাঁশি বাজান সমস্ত গ্রহ একসাথে সুর মেলায়, পুরো মহাবিশ্ব একটি সঙ্গীত হয়ে যায়। রাধা ও বাঁশির রহস্য কিন্তু আপনাদের জানার খুব ইচ্ছে না? আমি বলবো, কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা সব ছেড়ে আসতেন কেন? কারণ বাঁশির সুর শুধু কানে লাগে না, আত্মায় লাগে। কৃষ্ণের বাঁশি ছিল আত্মার ডাক। শাস্ত্র বলে জীবাত্মা হলো রাধা, পরমাত্মা হলো কৃষ্ণ। বাঁশির সুর হলো মায়ার পর্দা ভেদ করার শক্তি। যখন পরমাত্মা ডাকেন জীবাত্মা সব ছেড়ে ছুটে আসেন। রাধার সংসার ছিল, স্বামী ছিল, সমাজ ছিল, কিন্তু বাঁশির সুর শুনলে সব ভুলে যেতেন, কারণ সংসার মায়া কিন্তু ঈশ্বরের ডাক সত্য। পুরাণে অজানা তথ্য, কৃষ্ণ কেন বাঁশি ছেড়ে দিয়েছিলেন। একটা কথা অনেকে জানেন না, মথুরায় যাওয়ার পরে কৃষ্ণ আর বাঁশি বাজাননি। কেন?
জানেন? কারণ বাঁশি ছিল বৃন্দাবনের প্রেমের সময়ের। মথুরায় কৃষ্ণকে যোদ্ধা হতে হলো, দার্শনিক হতে হলো, রাজনীতিবিদ হতে হলো। সেই সময় বাঁশির সুর নয় শঙ্খের ধ্বনি। শঙ্খ মানে কর্তব্যের ডাক, বাঁশি মানে প্রেমের ডাক। কৃষ্ণ দুটোই জানতেন, কখন প্রেম কখন কর্তব্য। জ্যোতিষের আলোয় যদি কৃষ্ণের বাঁশির কথা বলি, কৃষ্ণের কারক গ্রহ হলো শুক্র। শুক্র হলেন সঙ্গীত, প্রেম ও শিল্পের গ্রহ। যার কুণ্ডলিতে শুক্র শক্তিশালী, সে সঙ্গীতে, প্রেমে এবং শিল্পে অসাধারণ হয়। কৃষ্ণের বাঁশি শুক্রের শক্তির প্রকাশ, জানেন? আমি যদি তন্ত্রের প্রতিকার বলি, বাঁশির সুর ও মনের শান্তি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃষ্ণের বাঁশির শুনুন। যে কোনো ভক্তিমূলক বাঁশির সঙ্গীত, এটা মনকে শান্ত করে, ঘুম ভালো হয় এবং আত্মার সাথে সংযোগ তৈরি হয়। কৃষ্ণের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র শুক্রকে শক্তিশালী করে এবং মনে আনন্দ আনে। কৃষ্ণের বাঁশি একটি বাদ্যযন্ত্র নয়, এটা একটি দর্শন যে নিজেকে শূন্য করে যে ঈশ্বরের বাঁশি হয়। যে অহংকারে পূর্ণ সে কাঠ হয়ে থাকে। আপনি কি কৃষ্ণের বাঁশি হতে চান? তাহলে একটাই কাজ, অহংকার ছাড়ুন, তাহলেই দেখবেন অনেক কিছু পেয়ে গেছেন। যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তার আগে একটা কথা বলে যাই, যদি অনলাইন কনসালটেন্সি করেন এবং যদি শিখতে চান, তাহলে কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।